আজ বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আমার ছাদের বাগানে। আর ছাদের বাগানে রয়েছে নানান ফুল ও সবজি আর ফলও আছে। আর তার মধ্যে দিয়ে দেখো আমাদের বেগুন গাছে কতগুলো বেগুন হয়েছে আর কত সুন্দর দেখতে তাদের। আর এই বেগুন দিয়েই আজকে বানাবো একটা জমজমাটিয়াল রেসিপি। আর তার জন্যই এখন আমি ছাদে বেগুন তুলতে এসে গেছি। আর দেখো এখান থেকে বেগুন তুলেও নেবো আর বানাবো সেই রেসিপিটা। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। খাওয়া হবে জমজমাটে, তোমাদেরকে স্বাগতম জানাই। এখন একটা বেগুন দেখো তুলে নিয়েছি আর এবার চলে যাব রান্নাঘরে। বেগুন দিয়ে বানাবো আজকের এই রেসিপিটা। তবে শুধু বেগুন নয়, আজকে বেগুনের যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে বেগুনের পাতুরি। আর পাতুরি বানাতে যে কলা পাতাটা ব্যবহার করেছি সেটাও আমাদের গাছের, তবে গাছের ছবিটা আজকে আর শেয়ার করতে পারলাম না। এখন বেগুনটা দুটো মুখ কেটে বেগুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটার জন্য বেগুনের খোসাটা ছাড়িয়ে যদি করা হয় তাহলে কিন্তু এটা খেতে বেশ সুস্বাদু লাগে। আর এর জন্যই খোসাটা ছাড়াচ্ছি। আমি একে একে সব কটা বেগুনের খোসাই ছাড়িয়ে নেব। একটা বেগুন হয়ে গেছে আর বাকি বেগুনগুলোও এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন দেখো আমার সব কটা বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। বেগুনগুলোকে এখন মাঝ বরাবর আমি দু টুকরো করে নিচ্ছি। বেগুনগুলো সাইজ খুব বেশি বড় না, তাই আমি মাঝ বরাবর গোটা বেগুনটাকে দু টুকরো করে নিচ্ছি লম্বা করে। যদি একটু বেশি বড় সাইজের বেগুন হয় তাহলে তোমরা গোল গোল রিং পিস করেও এটা কেটে নিতে পারো। বেগুনগুলো কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে দেখো জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো মিনিট 10-15 আমি এই জলের মধ্যে এখন ভিজিয়ে রাখবো। বেগুন তিনটা কিছুক্ষণ ভিজালে তার থেকে একটা কালো জল কষটা বেরিয়ে আসে আর তাতে বেগুনটা খেতে বেশ ভালো লাগে। তাই মিনিট 10-15 এখন বেগুনটাকে আমি একটু ভিজিয়ে রাখছি। 10 মিনিট পরে বেগুনটাকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তাতে দিয়ে দিচ্ছি নুন, সঙ্গে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি চিনি। নুন হলুদ চিনি মাখিয়ে বেগুনটাকে রেখে দেবো। তবে নুন হলুদ চিনি দিলে না বেগুনটা খেতে বেশ ভালো লাগে। তাই নুন হলুদ চিনি আমি বেগুনের মধ্যে ভালো করে মাখিয়ে এখন আমি 30 মিনিটস রেখে দেবো। তারপর প্রিপারেশনটা রেডি করব। বেগুনটা এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 7টা রসুনের কোয়া আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতন আদা ছোটো করে কেটে, 4টে কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ। এই উপকরণটা এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে একটু ভেজে নেব। এখন দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা ভাজাটা আমার কমপ্লিট হয়েছে। এখন একটা বাটির মধ্যে এগুলো তুলে রেখে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণ একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিলাম পোস্ত 2 চামচ, কয়েকটা কুচানো কাজু, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে,
আর তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর সামান্য একটু নুন। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেরত আসছি। দেখো শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। জল ঝরিয়ে নেওয়া টক দই এখানে আমি 3 চামচ মতন দিয়ে দিয়েছি। আর ততক্ষণ পেস্ট হয়ে গেছে কড়া। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেল। তেলটা গরম হতেই যে বেগুনটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। বেগুনটা খুব বেশি ফ্রাই করব না, জাস্ট একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করে যাব। একটু ব্রাউন কালার হলেই এটা ওলট পালট করে একটু ভেজে এগুলোকে আমি নামিয়ে নেব। এই রেসিপিতে বেগুনটা কাঁচা দিয়েও তোমরা করতে পারো, কিন্তু একটু হালকা কালার হলে না বেশ খেতে এটা বেশ ভালো লাগে বেশি বলে আমি একটু হালকা এটাকে ফ্রাই করি। জাস্ট দেখো কালারটা আমার একদিকে চেঞ্জ হয়ে গেছে আর উল্টো দিকের কালারটাও একটু আসা পর্যন্ত একটু 2 মিনিট আর ওয়েট করে যাচ্ছি। বেগুনটা আমার ভাজা রেডি। আর এদিকে তখন যে সর্ষে পোস্তর যে পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন ঠান্ডা হয়ে গেছে, এটারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্টের মধ্যে। এর সাথে অ্যাড করে দিচ্ছি কোকোনাট পাউডার। তবে তোমাদের যদি কোকোনাট পাউডার না থাকে, ঘরে নারকেল থাকে, তাহলে নারকেলটা বেটে এর মধ্যে তোমরা বা নারকেলটা কুড়িয়ে নিয়েও এর মধ্যে দিতে পারো। এখন ভালো করে সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমার এখন ভালো করে এটা মেশানো হয়ে গেছে। আর এদিকে বেগুনটাও আমার স্যালো ফ্রাই করা হয়ে গেছে। বেগুনগুলোকে তুলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটি বেগুনই আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আর এটাকে দেওয়ার পর একটু ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোর গায়ে ব্যাটারটা। দুদিকে এই ব্যাটারটা মাখিয়ে নিয়ে 30 মিনিটস মতন আমি এই ব্যাটারের মধ্যে এটাকে রেখে দেবো, যাতে বেগুনের ভিতরেও রসটা ঢুকে যায় এই ব্যাটারটা। আর খেতে কিন্তু এটা একদম অসাধারণ লাগে। যে কোনো দিন তোমরা এই পাতুরি যদি বেগুনের বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো, অসম্ভব স্বাদে ভরা এই রেসিপিটি। আর ততক্ষণ কলা পাতাটা কেটে দেখাই। এ দেখো এটা গাছের কলা পাতা। আমাদের কলা পাতাটাকে আমি এখন আমার প্রয়োজন মতন আমি পিস করে নেব পাতুরিগুলো মোড়ানোর জন্য। খুব ছোট করেও কাটবো না, আবার খুব বড় করেও কাটবো না বন্ধুরা। আর দেখো এই যে এখন কেটে নিয়েছি আমি। আর কলা পাতাটা যদি খুলি এর মাঝখানটায় একটা শির থাকে শক্ত মতো, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এই যে শিরটাকেও আমি দেখো এরকম ভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা বাদ দিলে এই পাতাটা 2 টুকরো হয়ে যাবে আর নরম অংশটা বেরিয়ে আসবে। আর খুব ইজিলি ভাবেই তখন আমাদের পাতুরিগুলো মোড়া যাবে। এইভাবেই সমস্ত কলা পাতাগুলোকে আমি পিস করে নিচ্ছি। আমি আর একটা কলা পাতাও কেটে দেখিয়ে দিচ্ছি কিরম ভাবে এটার কাটতে হয়। এইভাবেই আমি সমস্ত কলা পাতাগুলোকে কেটে নিয়েছি। এদিকে দেখো গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন। নুন জলটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর যে পাতাগুলো কেটেছি সেই পাতাগুলো এই গরম জলের মধ্যে আমি কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। তবে পাতা নরম করার জন্য তোমরা তেল লাগিয়েও গ্যাসের মধ্যে সেঁকে নিতে পারো, তাতেও কিন্তু সুন্দরভাবে পাতাগুলো নরম হয়ে যায়। তবে আমার কাছে মনে হয় যে এই গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলে খুব ইজিলি ভাবে নরম করা যায়, তাই আমি গরম জলের মধ্যেই ডুবিয়ে রাখছি। দেখো পাতাগুলো এখন আমি জল থেকে তুলে নিয়েছি
আর পাতাগুলো নিশ্চয়ই দেখে মনে করতে পারছোই, বুঝতে পারছো যে একদম কাপড়ের মতন সফট হয়ে গেছে। তোমাদের হাতে করে তো দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো পাতুরিটাও বেগুনের যে বানির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন একটা কলা পাতা নিয়ে একটা থালার উপর রাখলাম, তার উপর আবার একটা কলা পাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পাতার উপরে যে পাতুরির বেগুনগুলো ভিজিয়ে রেখেছিলাম যে ব্যাটারের মধ্যে, তার থেকে 2-3 চামচ আমি দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে দিলাম একটা বেগুন, এরপর ব্যাটারটা আরো 2 চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। পাতুরিতে সবসময় সর্ষের তেলে কাঁচা লঙ্কাটা মাস্ট দিতেই হবে, তাহলে কিন্তু এর স্বাদটা হয় অসম্ভব সুন্দর। আর গরম ভাতে যদি এরকম একটা রেসিপি হয় তো লাজবাব। তো বন্ধুরা আর দেরি নয়, চটপট এই বেগুনের পাতুরিটা অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। এখন বেগুনটা কিরমভাবে মোড়ালাম সেটা তোমরা দেখে নিলে। আর একটা সুতো দিয়ে আমি ভালো করে এটাকে আটকে দিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি বাকি যে বেগুনগুলো আছে সেগুলোকেও মুড়িয়ে নিচ্ছি। আমি আর একটাকেও আবার দেখিয়ে দিচ্ছি মোড়ার সিস্টেমটাকে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে। আর যারা পুরনো বন্ধু আছো তোমাদের জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক একই পদ্ধতিতে আমি সবকটা পাতুরি বানিয়ে নিচ্ছি। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর তেলটাকে একটু কড়াইয়ের গায়ে লাগিয়েও দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আর পাতুরি যেগুলো আমি মুড়ে রেডি করে রেখেছিলাম সেগুলোকে এখন এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। কলা পাতায় মোড়া বেগুনগুলো দিয়ে দিলাম আর একটু চাপা দিয়ে দেবো উপর দিয়ে। এখন এক সাইডটা হয়ে গেছে, অন্য দিকটা আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবেই পাতুরিগুলো আমি সব এপিট ওপিট করে একটু ভেজে নেব। এর উপরে কলা পাতাটা পুড়ে উঠবে আর একটা সুন্দর স্মেল বের হবে। আর খেতে কিন্তু লাগে একদম অসাধারণ। বন্ধুরা তোমরা তো মাছের পাতুরি অনেকেই খেয়েছো, তবে ভেটকির পাতুরির পাশে এইরকম যদি বেগুনের পাতুরি একটা হয়ে থাকে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা আর দেরি নয়, চটপট বানিয়ে নাও বাড়িতে এইরকম একটা বেগুনের পাতুরি। আর অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আমার এটা রেডি হয়ে গেছে। এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি পাতুরিগুলোকে তুলে নিচ্ছি। পাতাগুলো দেখো কতটা ফুলে উঠেছে আর ভিতরেও বেগুনটা একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে। তবে তোমাদেরকে আমি খুলে দেখাবো যে বেগুনটা সত্যি সফট হয়েছে কিনা। আর এইটা বানানো খুবই ইজি, একটু সময় সাপেক্ষ, তবে এরকম একটা খাবার হলে মন্দ নয়। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।
শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখন একটা পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। উপরের পাতাগুলোকে আমি খুলে নিচ্ছি, পাতা সুতো এগুলোকে আগে খুলে নিচ্ছি। দেখো এখন এই যে খুলে দিয়েছি পাতাটার ভিতরটা, দেখো কত সুন্দর এটা হয়ে গেছে ভাপে। আর বেগুনটা একটু দেখো ভেঙে দেখাচ্ছি, দেখো একদম গলে নরম হয়ে গেছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা এর স্বাদ নিতে অবশ্যই ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো। খাওয়া হবে জমজমাটে।